ওই কামারের বিবি ডাক দিয়া বলে, হুজুর আমি হইলাম কামারের বিবি। হুজুর বলে, আপনারই তো আমার একটু প্রয়োজন। ও বোন, পর্দার আড়াল থেকে একটু তথ্য আমার দিয়া দেন, আমার খুব উপকার হয়ে যাবে। আলেম ডাক দিয়া বলে, বোন রে, তোমার স্বামী এমন কোন আমলটা করেছে, কি এমন আমল করছে যে আমলটা করার কারণে সে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাতটা পাইছে? ওই কামারের বিবি ডাক দিয়ে বলে, হুজুর তেমন কোনো আমল তো করতে দেখি নাই, তবে হুজুর আমার স্বামীর ভিতরে আমি দুইটা গুণ দেখেছি। জুড়ে বলেন না, কয়টা গুণ? আমার দুইটা গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণটা কি দেখলেন? ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে কামারের বিবি ডাক দিয়া বলে, হুজুর গো, আমি আমার স্বামীর একটা জিনিস দেখেছি। যখন গরমের সময় হইতো আমার স্বামী দিনের বেলা ওই যে লোহা বাইরে আগুনে কাজ করতো, ওই কাজটা করতে পারতো না। এই জন্য আমার স্বামী রাত্রেবেলা আগুনের কাজ করতো, রাত্রেবেলা দা বানাইতো, কোরাল বানাইতো, খন্তি বানাইতো। হুজুর ঠিক ওই সময়টার ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক বেশি গরমের কারণে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতো না। আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাড়ির ছাদের উপরে উইঠা পড়তো। যখন ভাই ওই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো, তখন আমার স্বামী ওই লোহা যখন পিটাইতেছিল ওই জায়গা থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তখন আমার স্বামীকে আমি দেখতাম গো হুজুর চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে কান্না কইরা বলতো, আল্লাহ, আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ধন সম্পদ দান করেছ, তুমি তারে অভাব দেও নাই, অনটন দেও নাই, যার কারণে রাত্রিবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক কি সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়া যায়। আয় আল্লাহ, তুমি তো আমার রিজিকের পেরেশানির মধ্যে ফালাইয়া দিছ। আমার রাত্রিবেলাও দাও বানাইতে হয়, কুড়াল বানাইতে হয়, খন্তি বানাইতে হয়। আমার এই কথা বলিয়া গো হুজুর আমি দেখেছি আমার স্বামী কান্না কইরা কইতো। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে জানায়া দিলেন যে যারা মুসলমান, যারা কি, আরে আওয়াজ দিয়ে বলেন না কি, যারা মুসলমান তাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা দেখেন। আল্লাহ বলছেন যারা মুসলমান তাদের সামনে যখন আমার কোরআন থেকে কথা বলা হবে, কোরআন যখন তেলাওয়াত করা হবে, তখন তাদের দায়িত্ব হলো তারা সুন্দর পরিবেশে সুন্দরভাবে আমলের নিয়তে আদবের সাথে বইসা যাবে। এটা কি আমার বাপদাদার বানানো কথা নাকি? কার কথা? আল্লাহর কথা। তাহলে এখানে কোরআনের আলোচনা শুনতেছেন, এখানে কোরআনের আলোচনা চলতেছে। যদি কোনো ব্যক্তি আশেপাশে দাঁড়ায় থাকে, যদি কোনো ব্যক্তি মাহফিলে না বসে, যদি কোনো ব্যক্তি ওয়াজ শোনার জন্য না বসে, কোনো ব্যক্তি যদি উঠে যায়, তাহলে সে ব্যক্তি আল্লাহর কথা অমান্য করলো কি করলো না? আওয়াজ দিয়ে বলেন, করলো কি করলো না? যারা মুসলমান তারা কখনো আল্লাহর কথা অমান্য করতে পারে? তাইলে আমরা কিন্তু আজকে পরিচয় দিব, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, যারা মেলায় দাঁড়িয়ে আছেন, আজকে
এই মাহফিল এখানে প্রতিদিন হবে, কিন্তু মেলা চাইলে আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন। দোকানের অভাব নেই, রাস্তাঘাটে মেলা জমে, বাজারে মেলা জমে, জিলাপির দোকান তো আপনি বাজারের দিন গেলেই আপনি পাবেন। কিন্তু এই প্রোগ্রামটা, এই মাহফিলটা প্রতিদিন হবে না। এজন্য যারা আল্লাহর কথা মানতে চান তাদেরকে আমি অনুরোধ করে বলবো, একজন ব্যক্তিও আশেপাশে দাঁড়িয়ে থাকবেন না, আল্লাহর কোরআনের কথাগুলো শোনার জন্য বৈশা যাবেন। আল্লাহ কিন্তু ঘোষণা দিছেন, যারা আমার কোরআনের কথাগুলো শোনার জন্য বৈশা যাবে, যারা বৈশা যাবে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করব। বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনারা কি ঘুমায় গেছেন নাকি? ঘুমায়েন না, ঘুমাইলে কিন্তু ভাই খুব ঝামেলা। অনেক সময় দেখা যায় কথা শোনার সময় আপনি প্রথম যখন বক্তা শুরু করছে একটা কথা বলছে, আপনি ঘুমাইছেন, আরেকটা যখন কথা বলছে তখন আপনি সজাগ হয়ে গেছেন, হয়তো বা একটু আওয়াজ বেশি হয়েছে, ফাল দিয়ে সজাগ হয়ে গেছেন। এই সমস্ত ওয়াজ যারা শুনে এরা কিন্তু বিপদে পড়ে। কিরকম বিপদ জানেননি? এক বক্তা ওয়াজ করতেছে যে আপনার নাকের ছিদ্র যখন পরিষ্কার করবেন তখন একটা দোয়া পড়বেন। নাকের যখন বলছে তখন একজন পাবলিক সামনে বসা, সে কি করে নাই, নাক শব্দটা শুনে নাই, তখন ঘুমাইতেছিল। যখন ছিদ্র বলছে তখন শুনছে, যখন কি বলছে ছিদ্র সেটা সে শুনছে। নাক শব্দ যখন ব্যবহার করছে তখন ঘুমাইছে। বক্তা ওয়াজ করার পরে যখন ইস্তিনজা করার জন্য গেছে, যাওয়ার পরে দেখে আল্লাহর এক বান্দা টয়লেটের মধ্যে বইয়া যেই দোয়া প্যান্ডেলে ওই যে নাকের ছিদ্র পরিষ্কার করার কথা বলছে, যে নাকের ছিদ্র যখন পরিষ্কার করবেন তখন এই দোয়া পড়বেন, ওই লোক বাথরুমে পানি খরচ করে আর দোয়া কয়। চিন্তা করছেন কার? হুজুর কই কিরে, কত হানাকে ওয়াজ করলাম, এইরকম ফাজিল লোক এই এলাকাত আছে নাকি? এই জন্য দাঁড়াইছে, দেখি আল্লাহর বান্দা ডাকে। হুজুর যখন দাঁড়ায় আছে, কিছুক্ষণ পরে আল্লাহর বান্দা তো বেরোইছে, বেরোনোর পরে হুজুরের দমক দেয়া কয়, এই বাড়া কোন দোয়া কোন জায়গায় পড়তেছ? এই লোকে কইতাছে, হুজুর আপনাদের কথা মানলেও দোষ, না মানলেও আছে না সমাজে এরকম মানুষ আছে না? হুজুর আপনাদের কথা মানলেও দোষ, না মানলেও দোষ। কত আগে না আপনি কইলেন যে ছিদ্র পরিষ্কার করার দোয়া, তো আমি তো আপনার কথা শুই না, ছিদ্র পরিষ্কার করতেছি। তাইলে কথা শুনলে কি ভাই সজাগ হয়ে শুনতে হবে না? কি বলেন, সজাগ হয়ে শুনতে হবে না? ঘুমায় ঘুমায় কোনো কথা শোনা যাবে না। আজকে এখানে ওয়াজ শোনার জন্য আসছেন, ওয়াজ শোনার পরে যদি আপনার ভিতর যদি ওয়াজ না হয়, তাহলে কি এটা ওয়াজ হইল? কি ভাই হইল? ওয়াজ হইতে হবে ভাই। আমি একজন যুবক মানুষ, আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি কোরআন থেকে সূরা আনফালের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই 2 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিলেন যে সমাজের ভিতরে যেই ব্যক্তির ভিতরে, যেই বান্দার ভিতরে 5টা গুণ থাকবে, ওই বান্দা হইল খাঁটি মুমিন। ওই বান্দা কি গুণ কয়টা থাকা লাগবে? এখন তো ভাই এমন এক জামানায় পড়ছি, সব জায়গায় ভেজাল আছে না নাই? সব জিনিসের মধ্যেই ভাই ভেজাল, দুধের মধ্যে ভেজাল, যা খাইবেন বাজারে সব জায়গার মধ্যে ভেজাল। একটা জিনিস কিনতে গেলে কয়টা চাইনা প্রোডাক্ট 2 নম্বর। তাইলে আল্লাহ কিন্তু চিন্তা করলেন যে মুমিনদের মধ্যে অনেক মানুষ দাবি করবে যে আমি মুমিন। আল্লাহ কয় খারো, 5টা চরিত্র তোর মধ্যে থাকুন লাগবো, 5টা গুণ তোর মধ্যে থাকুন লাগবো, নাইলে তুই হইলি চাইনা ভেজাল মুমিন। ঠিক কিনা? আছে না? আর যার ভিতরে এই 5টা গুণ থাকবে ভাই, ওই ব্যক্তি হইল একদম জাপানি অরিজিনাল মুমিন, একদম জাপানি অরিজিনাল মুমিন। এজন্য ভাইয়ারা বেশি সময় নষ্ট করব না, 5টা গুণের কথা আল্লাহ তাআলা বলছেন। এবং আরেকটা কথা কিন্তু বলছেন ভাই, ওটা কিন্তু বলি নাই। কি বলছেন? ওটা কিন্তু বলি নাই। আল্লাহ বলছেন 5টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে ওই বান্দা খাঁটি মুমিন, এবং যেই বান্দার ভিতরে 5টা গুণ থাকবে ওই বান্দাকে আমি আল্লাহ 3টা পুরস্কার দান করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার ভাই? এই কথাগুলো কি শোনার দরকার আছে না? 5টা গুণ আমার মধ্যে আছে কিনা খুঁজে দেখার দরকার আছে না ভাই? এবং ওই 3টা পুরস্কার আল্লাহ যে দিবেন, আল্লাহর কাছ থেকে পুরস্কার ওই 3টা নেওয়ার জন্য কার কার নিয়ত আছে একটু হাতটা তুলে দেখান। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, যে সমস্ত আমার ভাইয়েরা তোমার কাছ থেকে 5টা গুণ অর্জন করে 3টা পুরস্কার নেওয়ার জন্য হাত তুলেছে, আল্লাহ তুমি তাদেরকে কবুল করো।
এবং 3টা পুরস্কার যাতে কালকে কিয়ামতের ময়দানে নিতে পারে সেই ব্যবস্থা করো। আমার ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার মুরব্বি বাবাজি, অল্প সময় কথা বলবো, বেশি সময় আপনাদের নষ্ট করব না রে বাজান। যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন সকলকে বলতে চাই রে বাবা, আজকে যেই মাহফিল আপনাদের এলাকায় হইতেছে এই মাহফিল প্রতিদিন হবে না রে বাজান। অনেক মানুষ এখানে রয়েছেন এ বাজান, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়িয়ে আছে রে বাজান। কত মানুষ একসাথে বৈশা চা খাইতেছিলাম, কত মানুষ একসাথে মাহফিল শুনেছি, কিছুক্ষণ পরে কানার ভিতরে আওয়াজ আসছে, মাইক দিয়ে ঘোষণা কইরা দিছে অমুক ব্যক্তির নামের আগে মরহুম লাইগা গেছে। আমার বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে মাফ করে দিবেন যে সমস্ত বান্দারা আজকে দুনিয়ার যত কাজ আছে ফালায়া দিবে, দুনিয়ার যত ব্যস্ততা আছে সবকিছু শেষ করে দিবে, মনে মনে চিন্তা করবে আল্লাহ আজকে আমার গুনাহগুলো ক্ষমা করানোর জন্য আলেমরা এখানে আসবে, আজকে কোরআনের কথাগুলো শুনবো, আলেমদের সাথে হাত তুলে দোয়া করব, আয় আল্লাহ জীবনের গুনাহগুলো আমারে মাফ কইরা দাও। ওই বান্দা ভাই আজকের এই মাহফিল থেকে তার গুনাহগুলোকে ক্ষমা করাইয়া একদম মাসুম হইয়া বাড়িতে যাবেন। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ জোরে কোন ভাই। এ বন্ধুরে, জানি না কার জানি কখন মরণটা হয়ে যায়। এ বন্ধু, দুনিয়ার মধ্যে কিছু মানুষ দেখবেন গান শুনতে শুনতে কবরে চলে গেছে, কত মানুষ খারাপ কাজ করতে করতে কবরে চলে যায়। আল্লাহর কাছে আমরা দোয়া করব, যদি আজকে এই মাহফিলে মরণ হয় তাহলে আপনার আমার জন্য একটা সৌভাগ্যবান হয়ে যাবে। আমার ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে জানায়া দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি খাঁটি মুমিন থাকবে ওই ব্যক্তির 1 নম্বর গুণ থাকবে, তার সামনে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম স্মরণ করে দেওয়া হবে, আল্লাহর নাম ওই বান্দার সামনে যখন স্মরণ করে দেওয়া হবে, আমার ভাইরা ওই ব্যক্তির অন্তরটা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। ওই বান্দার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কাঁপন শুরু হয়ে যাবে, কাঁপতে থাকবে, কম্পন শুরু হয়ে যাবে। এ বন্ধু, আল্লাহ কিন্তু 1 নাম্বার গুণের পরিচয়টা দিয়া দিলেন, যারা আল্লাহর কোরআনের কথা শোনার পরে, আল্লাহর কথা শোনার পরে মাহফিলে আসবে না, মাহফিলে বসবে না, তারা কেমনে কইরা মুমিন হয় রে ভাই? মুমিন তো তারাই যারা আল্লাহর কথাগুলো শোনার পরে মাহফিলে চলে আসছে। এবং 5টা গুণ যে ব্যক্তির ভিতরে থাকবে ওই ব্যক্তি কামার হইতে পারে, ওই ব্যক্তি রিকশাওয়ালা হইতে পারে, ওই ব্যক্তি কামার হইতে পারে, জেলে হইতে পারে, ওই ব্যক্তি তাঁতি হইতে পারে, ওই ব্যক্তি কৃষক হইতে পারে, ওই ব্যক্তি রাজমিস্ত্রি হইতে পারে। যখন 5টা গুণ কোন বান্দার ভিতরে থাকবে ওই বান্দা আল্লাহর কাছে দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না ভাই? এ ভাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাই আব্দুল্লাহ ইবনুল মুবারক জামানার বিখ্যাত একজন ওলি ছিলেন, জামানার বিখ্যাত একজন সাইকুল হাদিস ছিলেন। আল্লামা ইবনুল
ছেড়ে যখন চলে গেছেন, ওই এলাকার ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের একজন খলিফা, একজন ভক্ত আলেম রাত্রিবেলা ঘুমায়া বাইরে স্বপ্নের ভিতরে দেখে আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনুল মুবারক জান্নাতের ভিতরে ঘুরতেছে। এই অবস্থা দেখিয়া ওই আলেম ডাক দিয়া বলে, ওগো আল্লাহর ওলি, আপনি যেমন দুনিয়ার জমিনে আমল করছেন, আল্লাহ ঠিক তেমন জান্নাতটাই আপনারে দিয়েছে। অনেক সময় কয় না, যেমন কর্ম করছো তেমন ফল, আছে না নাই? বলেন তুমি যেমন কর্ম করছো তেমন ফল। আমার ভাইরা, আমার বন্ধু, ওই আলেম ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনুল মুবারক যেমন আমল করছেন, আল্লাহ আপনারে ঠিক তেমন জান্নাত দান করেছেন। আব্দুল্লাহ ইবনুল মুবারক ডাক দিয়া বলেন, আলেম যেমন আমল করছি ওই আমল মতন জান্নাতটা আমি পাই নাই। ও আলেম, তুমি তো জানো না রে আলেম, আমার বাড়ির সামনে একজন কামারের বাড়ি ছিল, ওই কামার আমার থেকে বড় জান্নাত পাইছে। সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আমার ভাই গো, ওই আলেমের ঘুম ভেঙে গেছে। আলেম কয়, হায় হায়, এটা কেমন ব্যাপার হয়ে যায়? জামানার এত বড় একজন ওলি, তার থেকে বড় জান্নাত একজন কামার পাইছে, কেমনে সম্ভব হয়ে গেছে? আলেমের মাথার মধ্যে চিন্তা ঢুইকা গেছে। এ ভাই, আপনারা যদি শুনেন, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, শাইখে বালিয়া গিয়াসউদ্দিন রহমাতুল্লাহি আলাইহির থেকে আপনার এলাকার কোনো একটা রিকশাওয়ালা যদি বড় জান্নাত পায়, আপনি কি আশ্চর্য হবেন কি হবেন না? এ ভাই আওয়াজ দিয়ে বলেন, হবেন কি হবেন না? এবং আপনার ভিতরে একটা লোভ লালসা জায়গা যাবে। দুনিয়ার ভিতরে যদি বলে ওই জায়গার ভিতরে টাকা পাওয়া যায়, টাকার লোভ মানুষের আছে না নাই? এবাজান টাকার লোভ কিন্তু মানুষের আছে। দেখা যায় দৌড় দিয়া টাকা আনার জন্য চইলা যাবে। আলেম আমার বন্ধুরে, আলেমের ভিতরে জান্নাতের লোভ ঢুইকা গেছে। আলেম সকালবেলা ঘুম থেকে উঠিয়া দৌড় দিয়া ওই কামারের বাড়িতে চইলা গেছে। জান্নাত পাওয়া লাগবে। সর্বনাশ, আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত পাইছে। এবারে কি আমল করছে? কি এমন আমলটা করছে? একটা আল্লাহর ওলি, জামানার বিখ্যাত ওলি, সারা বিশ্বের ভিতরে সবাই চিনে। যতদিন পর্যন্ত হাদিস থাকবে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা হাদিসের ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারকের নাম আছে। সুবহানাল্লাহ। এত বড় একজন জগৎ বিখ্যাত ওলি, তার থেকে বড় জান্নাত একজন কামার পাইছে, সাধারণ ব্যাপার? আমার বন্ধু, ওই আলেম দৌড় দিয়া কামারের বাড়িতে চইলা গেছে। কামারের বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, বাড়িতে কেউ আসেননি? কামারের বিবি ভিতর থেকে আওয়াজ দেয়, কামার তো বাড়িতে নাই, কামার তো কয়েকদিন আগে মারা গেছে। ওই আলেম ডাক দেয়া বলে, তাহলে বোন আপনি কে? ওই কামারের বিবি ডাক দেয়া বলে, হুজুর আমি হইলাম কামারের বিবি। হুজুর বলে, আপনারই তো আমার একটু প্রয়োজন। ও বোন, পর্দার আড়াল থেকে একটু তথ্য আমার দিয়া দেন, আমার খুব উপকার হয়ে যাবে। আলেম ডাক দিয়া বলে, বোন রে, তোমার স্বামী এমন কোন আমলটা করেছে? কি এমন আমল করছে যে আমলটা করার কারণে সে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাতটা পাইছে? ওই কামারের বিবি ডাক দিয়ে বলে, হুজুর তেমন কোনো আমল তো করতে দেখি নাই, তবে হুজুর আমার স্বামীর ভিতরে আমি 2টা গুণ দেখেছি। জুড়ে বলেন না, কয়টা গুণ? আমার বলল,
দুইটা গুণের কথা বলেছেন। এক নাম্বার গুণটা কি দেখলেন? ওই আব্দুল্লাহ ইবনুল মুবারকের বাড়ির পাশে কামারের বিবি ডাক দিয়া বলে, হুজুর গো, আমি আমার স্বামীর একটা জিনিস দেখেছি। যখন গরমের সময় হইতো আমার স্বামী দিনের বেলা ওই যে লোহা বাইরে আগুনে কাজ করত, ওই কাজটা করতে পারতো না। এই জন্য আমার স্বামী রাত্রেবেলা আগুনের কাজ করত, রাত্রেবেলা দা বানাইতো, কোরাল বানাইতো, খুন্তি বানাইতো। ঠিক ওই সময়টার ভিতরে আব্দুল্লাহ ইবনুল মুবারক বেশি গরমের কারণে ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়তে পারতো না। আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য বাড়ির ছাদের উপরে উইঠা পড়তো। যখন ভাই ওই তাহাজ্জুদের নামাজ পড়ার জন্যে আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায়া যাইতো, তখন আমার স্বামী ওই লোহা যখন পিটাইতেছিল ওই জায়গা থেকে দেখা যায় আব্দুল্লাহ ইবনুল মুবারক তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। তখন আমার স্বামীকে আমি দেখতাম গো হুজুর চোখের পানি ছাড়িয়া আল্লাহর কাছে কান্না কইরা বলতো, আয় আল্লাহ, তুমি আব্দুল্লাহ ইবনুল মুবারকের ধন সম্পদ দান করেছ, তুমি তারে অভাব দেও নাই, অনটন দেও নাই, যার কারণে রাত্রেবেলা আব্দুল্লাহ ইবনুল মুবারক কি সুন্দরভাবে তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়ায় যায়। আয় আল্লাহ, তুমি তো আমার রিজিকের পেরেশানির মধ্যে ফালাইয়া দিছ। আমার রাত্রেবেলাও দাও বানাইতে হয়, কুড়াল বানাইতে হয়, খুন্তি বানাইতে হয়। আমার এই কথা বলে গো হুজুর আমি দেখেছি আমার স্বামী কান্না কইরা কইতো, আল্লাহ, আমার বাইরে একটু আওয়াজ দিয়া আল্লাহরে ডাক দেন না রে আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়া ডাক দেন না রে আল্লাহ। আমার বাইরা এইভাবে আমার স্বামী কান্না করতো। ওই কামারের বিবি বলতেছে এইভাবে আমার স্বামী আল্লাহর কাছে কান্না করতে একটা গুণ আমি দেখেছি। আরেকটা গুণ আমি আমার স্বামীর ভিতরে দেখেছি, ওই গুণটা হলো আমার স্বামীকে দেখেছি যখন দিনের বেলা কাজ করত, বিভিন্ন হাতুড় দিয়া লোহার ভিতরে বাড়ি দিত। অনেক সময় এই হাতুড়িটা এইভাবে ভাই এইভাবে যখন ধরতো, পিছনে নিচে মসজিদ থেকে আজানের আওয়াজ কানের মধ্যে লাইগা গেছে। কানের মধ্যে লাইগা যাওয়ার পরে ও হুজুর আমার স্বামীকে কোনোদিন দেখি নাই, পিছন থেকে হাতুড়টা সামনের দিকে আনছে। আমার স্বামী আজানের আওয়াজ শোনার সাথে সাথে পিছন দিকে হাতুড়টা ছাইরা দিছে আর আল্লাহরে ডাক দিয়া মসজিদে নামাজের জন্য চইলা গেছে। আল্লাহু আকবার বলে। ও হুজুর আমার স্বামী যখন মসজিদের দিকে যাইতো আল্লাহরে ডাক দিয়ে বলতো, আল্লাহ, ও আল্লাহ গো, যখন তোমার আজানের আওয়াজ আমার কানে লাগে হাতুড়ি পিছন দিক থেকে সামনের দিকে আনার মতো শক্তি আমার শরীরে থাকে না, আমার ভয় হয়। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে মানুষে আমারে কামার ডাকে, দুনিয়ার জমিনে মানুষে আমারে কত নাম ধরে ডাকে, কিন্তু তোমার কাছে আমার একটা আবদার, কালকে কিয়ামতের ময়দানে আয় আল্লাহ তুমি আমারে অন্তত কামার বইলা ডাক দিও না। আয় আল্লাহ তুমি আমারে তোমার গোলাম বইলা ডাক দিবা। এই কথা বইলা বইলা কান্ত হুজুর বুঝা গেছে কি কারণে আব্দুল্লাহ ইবনুল মুবারকের থেকে বড় জান্নাত এই কামারে পাইছে, কারণ তার ভিতরে আল্লাহর ভয় ছিল। অনেক মানুষ রাস্তায় বসে আছে তার ভিতরে কিন্তু আল্লাহর ভয় নাই, যারা চলে আসছে তাদের ভিতরে আল্লাহর ভয় আছে। এই জন্য যাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে এটা মুমিনের 1 নাম্বার গুণ। 2 নাম্বার গুণ
কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ জানায় দিলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার গুণটা ভাই বলে দিলেন, আল্লাহ জানিয়ে দিলেন 2 নাম্বার গুণ হলো কোন মুমিনের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে আমার ভাইরা ওই মুমিনের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার গুণ ঈমান বেড়ে যাবে। 3 নাম্বার গুণ আল্লাহ জানিয়ে দিলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন থাকবে তাদের 3 নাম্বার গুণ থাকবে, তারা একমাত্র ভরসা করবে আল্লাহর উপরে। জোরে বলেন না, মুমিন ভরসা করে কার উপরে? মুমিন কখনো কোনো কামানের উপরে ভরসা করে না, মুমিন কখনো কোনো বিমানের উপরে ভরসা করে না। মুমিন দেখবেন একলাই আল্লাহু আকবার ধ্বনি আওয়াজ দিয়া যুদ্ধে লাগা যায়, মুমিন একলাই ইসলামের পক্ষে কথা বলে। আমার ভাইরা 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন সব সময় ভরসা করবে আল্লাহর উপরে। 4 নাম্বার গুণ আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে জানায় দেয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। মুমিনের 4 নাম্বার গুণ হলো মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিন কি করবে? মুমিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। মুমিনের 5 নাম্বার গুণ আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নাম্বার গুণ হলো মুমিন যাকাত আদায় করবে, বেশি বেশি দান করবে। এই 5টা গুণ যদি কোনো ব্যক্তির ভিতরে থাকে সেই ব্যক্তি হলো খাঁটি মুমিন। সেই ব্যক্তি কি মুমিন? এবং আল্লাহ শেষের আয়াতের ভিতরে জানায় দেয় এই 5টা গুণ কোন বান্দার ভিতরে যদি থাকে আমি আল্লাহ 3টা পুরস্কার দান করব। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ পাক জানায় দেন লাহুম দারাজাত, ওই বান্দারে আমি জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে 1 নাম্বার পুরস্কার হিসাবে জান্নাত দান করবে। 2 নাম্বার পুরস্কার আল্লাহ জানায় দিলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু। আল্লাহ বলেন আমি আল্লাহ যেমন পবিত্র আমার জান্নাত পবিত্র। ও বান্দা তুমি গুনাহ কইরা অপবিত্র হয়ে গেছো, তোমারে আমি জান্নাতটা দিলাম। তোমার ভিতরে যদি গুনাহ থাকে তাহলে তো তুমি আমার জান্নাতে ঢুকতে পারবা না। এই জন্য তোমার জীবনে যত গুনাহ আছে সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। 3 নাম্বার পুরস্কার ওয়ারিজকু কারীম। আল্লাহ বলেন ওই 5টা গুণ যেই বান্দার ভিতরে থাকবে আমি আল্লাহ তার হালাল রিজিকের ব্যবস্থা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আর দাঁড়ায় থাকবেন না, আর আশেপাশে দাঁড়ায় থাকবেন না, চলে আসেন আজকে মাহফিলে আলেমদের সাথে যদি দোয়াটা করতে পারেন। এখানে কত যুবক কেমন আছে রে, ওই যুবক মাকে কবরে রাইখা আসছে। এমন কোন মুরব্বী আছেন তার বাবাকে কবরের ভিতরে রাইখা আসছে। কত মানুষ মাহফিল শোনার জন্য আসার সময় মাকে ডাক দিয়ে আসছে, রে মা মাহফিলে যাইতেছি। কত মানুষ বাবার সাথে আসছে, বলছে বাবা আমি মাহফিলে যাইতেছি। কিন্তু এখানে এমন হতভাগা এতিম সন্তান আছে, মানুষে মা বলে সে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মানুষে বাবারে ডাকে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আছে না নাই? এজন্য বন্ধুরে আমি আর বেশি কথা বলবো না, আপনাদেরকে একটা কথা বলে শেষ করে দিতে চাই। আজকে আপনারা আসেন, ওলামায়ে কেরাম বসে আছেন, তাদের জন্য তাদের সাথে হাত তুলে যদি আপনার ওই মা বাবার জন্য একটু দোয়া করতে পারেন, একটু চোখের পানি যদি ফেলা দিতে পারেন, তাহলে আপনার ওই মা বাবার কবরটারে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবেন। আসলে সময় সংক্ষিপ্ত থাকলে বেশি কথা বলা যায় না। অল্প একটু সময় পাইলাম, তার মধ্য থেকে যতটুকু পেরেছি আপনাদের সামনে আলোচনাটা ওইভাবেও কিন্তু শেষ করতে পারিনি। যাই হোক, মাহফিলের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাই না। আপনারা কষ্ট করতেছেন, অনেক ওলামায়ে কেরাম আছেন, ওনারা আলোচনা করবেন, আপনারা ধৈর্যের সাথে বসবেন। আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এবং যেই আলোচনাগুলো করলাম এবং শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।